আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে ইতালিতে প্রায় 3 দিন ধরে বলতে গেলে সরকারি ছুটি চলতেছে। তো সব কিছু অন্ধকার দেখতেই পাচ্ছেন। আমাদের এই সব জায়গাতে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট, তারপর হচ্ছে জব সেক্টর সব কিছুই মোটামুটি বন্ধ। ইউরোপে 3 দিন ধরে আসলে আপনারা সবাই জানেন যে ছুটি চলতেছে, যেটাকে ইতালিয়ান ভাষায় ফেস্তা বলা হয় আর কি। তো আজকে চলে আসছি আপনাদের সাথে রোমানিয়ার বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য। তো সাথেই থাকুন, অনেক কিছু জানতে পারবেন। নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। রোমানিয়া নিয়ে অনেকেই প্রশ্ন করেন, বাংলাদেশ থেকে বর্তমান সময়ে রোমানিয়াতে ফাইল জমা দেওয়া যাবে কিনা, অথবা মিডল ইস্ট থেকে জমা দেওয়া যাবে কিনা। বাংলাদেশ থেকে আপনারা চাইলে রোমানিয়ার জন্য বর্তমান সময়ে ফাইল জমা করতে পারবেন। তবে যারা প্রশ্ন করেন যে বাংলাদেশের বিএফএসের মাধ্যমে আমরা রোমানিয়ার কার্যক্রম অথবা কনসুলেন্ট টিম আসার কোনো ধরনের সুযোগ আছে কিনা, বা আমরা বাংলাদেশ থেকে সব ধরনের কার্যক্রম, শুধু ফাইল দেওয়া না, আমরা বাংলাদেশ থেকে ভিসাও কালেক্ট করতে চাই, আমরা কি এরকম কোনো কিছু করতে পারবো কিনা। বাংলাদেশে যারাই আছেন, যারা রোমানিয়ার জন্য ফাইল সাবমিট করবেন, মনে রাখবেন যে বাংলাদেশে রোমানিয়ার কোনো কিছুই নাই, অর্থাৎ এমবেসিও নাই, বিএফএসের মাধ্যমে সাবমিট করা যায় না, তারপরে হচ্ছে গিয়ে কনসুলেন্ট টিমও নাই। তো আপনাকে কি করতে হবে? আপনাকে মাস্ট বি ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়া গিয়েই আপনাকে এমবেসি ফেস করতে হবে। তো যারা ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করবেন, বা ইন্ডিয়া যাওয়ার যে জটিলতা, এগুলো যদি আপনি ফেস করতে পারেন, তাহলে আপনি ফাইল জমা করতে পারেন রোমানিয়ার জন্য। তারপর রোমানিয়ার জন্য বাংলাদেশ থেকে কত টাকা লাগে? 12 থেকে 13 লক্ষ টাকার একটা বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে, কারণ যেহেতু রোমানিয়া হচ্ছে সেনজেন কান্ট্রি, সো আপনাকে মাস্ট বি ওই একটা বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে, যে বাজেটটা আপনার 12 থেকে 13 লক্ষ টাকা। এখন আসেন মিডল ইস্ট থেকে। কিছু প্রাণপ্রিয় বায়েরা আমাকে প্রশ্ন করেন যে মিডল ইস্ট থেকে রোমানিয়াতে ফাইল জমা দেওয়া যায় কিনা, বা কোন দেশ থেকে ফাইল জমা দেওয়া যাবে। মিডল ইস্ট থেকেও কিন্তু আপনারা ফাইল জমা করতে পারবেন, সেটা হোক সৌদি আরব থেকে, সেটা হোক দুবাই থেকে, সেটা হোক কাতার, কুয়েত বা ওমান, যে কোনো দেশ থেকেই কিন্তু আপনি ফাইল সাবমিট করতে পারবেন, অর্থাৎ ফাইল জমা করতে পারবেন। কাদের মাধ্যমে জমা করবেন বা কোনো কিছু কীভাবে বা জমা দেওয়া যায়, এটা হচ্ছে যে বাংলাদেশের অনেক কনসালটেন্সি ওইখানে আসে, অনেকেই আছে রোমানিয়া নিয়ে কাজ করে। আপনারা তাদের সাথে কথা বলে, তাদের যদি টার্মস অ্যান্ড কন্ডিশন এবং আপনাদের যদি তাদেরকে ভালো মনে হয়, আপনারা তাদেরকে দিয়ে কাজ করে দিতে পারেন। অথবা আপনার যদি ইউরোপের কোনো আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ড সার্কেল কেউ থেকে থাকে, তাদের মাধ্যমে একটা পারমিট ব্যবস্থা করে আপনি নিজেও চেষ্টা করলে কিন্তু পারা যায়। অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাই, সেনজেন অথবা নন সেনজেন কান্ট্রিতে আমরা নিজে ট্রাই করতে পারবো কিনা। আপনারা নিজে ট্রাই কিন্তু করতে পারবেন, এবং এটা সুযোগ আছে। আপনি যদি ওয়ার্ক পারমিট ম্যানেজ করেন, তাহলে কারো সহযোগিতা নিয়ে আপনি বাকি প্রসেসও করে নিতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ক পারমিটটা পাওয়া। ওয়ার্ক পারমিট পাইলে আপনি যে কেউ চাইলে নিজেই সব কিছু সম্পন্ন করা যায়। তো আশা করি এই জিনিসটা আপনি নিজে সম্পন্ন না করলেও আপনি কাউকে 10-15 হাজার টাকা ফি দিয়ে কনসালটেন্সি সার্ভিস নিতে পারবেন। যেমন ভিসাতিং আছে, তারপরে আরও অনেক কনসালটেন্সি আছে যারা অনলাইনে এইগুলা সার্ভিস দিয়ে থাকে। তো আশা করি বুঝতে পারছেন। মিডল ইস্ট থেকে 7-8 লাখ টাকার মতো একটা বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। এখন আসেন যে বাংলাদেশ অথবা মিডল ইস্ট থেকে ফাইল জমা করলে আমাদের ওয়ার্ক পারমিট এবং ভিসা রেশিওটা কত। কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সবাই কিন্তু আমরা বাংলাদেশিরা ভিসা রেশিওর ক্ষেত্রে কিন্তু সবাই ভয় পাই। সব দেশেই মোটামুটি ফাইল জমা করা যায়, কিন্তু আসলে যেরকমভাবে আমরা ফাইল জমা করি, আমরা ওই রকমভাবে আমরা ভিসা রেশিও পাই না, বা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না যে আমরা এত পরিমাণ ভিসা পাবো। তো সবার মনে প্রশ্ন ভিসা রেশিও, এবং সবার মনে প্রশ্ন সেটা হচ্ছে যে কতদিন লাগবে ওয়ার্ক পারমিট আসতে। প্রথম অবস্থাতে বাংলাদেশ এবং মিডল ইস্ট কোনো ম্যাটার করে না আপনি কোন জায়গা থেকে ফাইল সাবমিট করতেছেন বা ফাইল প্রসেস করাচ্ছেন। আপনি রোমানিয়ার জন্য 2-3 মাসের মতো একটা টাইম লাগে পারমিটগুলো ইস্যু হতে। তারপর হচ্ছে গিয়ে আপনার সব প্রসেসিং যদি বলেন যে A to Z, ওয়ার্ক পারমিট থেকে শুরু করে আপনার এমবেসি ভিসা পাওয়া পর্যন্ত আপনার কতদিন লাগতে পারে, এই জিনিসটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। এটা একেবারে সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার 9 থেকে 10 মাস সময় নিয়ে অথবা 1 বছর সময় নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, 3 মাসে যদি পারমিট পেয়ে যাই, তাহলে আমাকে কেন 1 বছর ওয়েট করতে হবে? মনে রাখবেন, বাংলাদেশিদের জন্য সব দেশেরই মোটামুটি যে প্রবলেমটা ফেস করতে হয় বাংলাদেশে, সেটা হচ্ছে যে
পারমিট পাওয়ার থেকে সবচেয়ে বড় জটিলতা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। ধরেন আপনি বাংলাদেশ থেকে এমবেসি বাংলাদেশ থেকে ফাইলস জমা করছেন, আপনাকে কিন্তু ইন্ডিয়া যেতে হবে। এখন ইন্ডিয়ার ভিসা পাওয়া আর সোনার হরিং পাওয়া একই কথা হয়ে গেছে। তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অনেক সময় অনেক ডিলে হয়, সেটা বুলগেরিয়ার ক্ষেত্রে, সেটা রোমানিয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের মোটামুটি 9-8 মাস মিনিমাম সময় নিয়ে আপনাকে রোমানিয়ার কার্যক্রম শুরু করতে হবে। এখন আসেন ভিসা রেশিও। বাংলাদেশ এবং মিডল ইস্ট যে কোনো জায়গা থেকে যদি আপনি ফাইল জমা করেন 50% চান্স থাকে আপনার ভিসা পাওয়ার। সেনজেনের এখন আগে যেহেতু ক্রোয়েশিয়া ছিল, হাঙ্গেরি ছিল, এখন কিন্তু বাংলাদেশিদের জন্য একমাত্র যে দুইটা দেশ আছে সেটা হচ্ছে যে আপনার রোমানিয়া, তারপর হচ্ছে বুলগেরিয়া। তো বুলগেরিয়ারও জন্য কিন্তু ইন্ডিয়াতে যাইতে হয়, আপনার রোমানিয়ার জন্যও কিন্তু ইন্ডিয়াতে যাইতে হয়। তো ইন্ডিয়া যাওয়ার একটা জটিলতা আছে। ভিসা রেশিও 50% আপনি বাংলাদেশ থেকে দেন অথবা আপনি মিডল ইস্ট থেকে দেন, যে কোনো দেশ থেকেই দিলে আপনার ভিসা রেশিও 50% আপনি একটা আশা রাখতে পারেন। মোটামুটি যদি সব কিছু ঠিকঠাক থাকে, অনেকেরই মিডল ইস্ট থেকে প্রচুর ভিসা হয় বাংলাদেশিদের, এবং 2025-এ অনেক ভাই ব্রাদার কিন্তু আপনার মিডল ইস্ট থেকে রোমানিয়াতে ফ্লাই করছে, তো অনেকেই গেছে। এখন আসেন যে এই যে ভাই রোমানিয়াতে যাওয়ার পর আমি কি সুবিধা গ্রহণ করতে পারি, এটা কিন্তু অনেকেই বলতেন, বা বেতনের যে পরিমাণটা এটা আমি কত পেতে পারি। বেতন আপনি 800 ইউরোর সম পরিমাণ একটা স্যালারি অ্যাকসেপ্ট করতে পারেন। যেহেতু সেনজেন হয়ে গেছে, স্যালারি রেঞ্জও বাড়বে। আগে একটা স্যালারি রেঞ্জ ছিল, এখন কিন্তু আরেকটা স্যালারি রেঞ্জ হবে। এবং রোমানিয়াতে থাকার সুযোগ সুবিধাও আছে। আপনি যদি রোমানিয়াতে ভালো মতো স্টে করতে পারেন তাহলে ইন ফিউচারে আপনি ভালো কিছু করতে পারবেন। অর্থাৎ আপনি যদি রোমানিয়াতে টিআরসি কার্ডের মাধ্যমে 5 বছর স্টে করেন তাহলে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন, এবং বাংলাদেশিদের পিআরের জন্য মানে এলিজিবল আছে। আপনি বৈধভাবে কোনো রকম ক্রাইম না করে আপনি যদি ওই দেশে 5 বছর স্টে করতে পারেন টিআরসি কার্ড পাওয়ার পর, তারপর হচ্ছে আপনি মানে সব কিছু ঠিকঠাক মতো রাখতে পারেন, তাহলে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। এখন আসেন কোম্পানিতে যাওয়ার পর 2-2.5 মাস সময় লাগে টিআরসি কার্ড কমপ্লিট হতে। সো টিআরসি কার্ড পাওয়ার পর ওই টিআরসি কার্ডটা রিনিউ করা যায় কিনা সেটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেন। সো সেটার আপনি যদি যান তাহলে আপনি রিনিউ করতে পারবেন। অর্থাৎ আমরা যেটাকে মেয়াদ বাড়ানোর কথা বলি, যেমন আমাদের যারা মিডল ইস্টে আছেন সৌদি আরবে, যেমন সহজ ভাষায় বলতে গেলে যে আকামার মেয়াদ শেষ হয়ে গেলে ওই আকামার রিনিউ করা যায় কিনা, রিনিউ করার যে একটা অপশন, ঠিক একই রকমভাবে টিআরসি কার্ডের জন্য আমি সহজ ভাষায় যারা বুঝেন না তাদের জন্য বলি যে আপনার যেটা মেয়াদ বাড়ানোর যে একটা এটা করা যায় কিনা। হ্যাঁ, অনেক বাইয়েরা আছেন কিন্তু আপনার ইয়েতে ইউরোপ কান্ট্রিগুলোতে টিআরসি কার্ড পাওয়ার পর কিন্তু ওইগুলো রিনিউ করা যায়। রিনিউ করে হ্যাঁ, চিপায় বসে ভিডিও একটা মেক করতেছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই সমস্যা নাই। তো উনি আমার একজন সিনিয়র বড় ভাই, তো উনি ইতালিতে আসছে ভিজিট ভিসাতে। তো আইসা এখন ডেলিভারি কাজ আমাদের সাথেই করে। তো ইতালিতে ভিজিট ভিসা অনেক সময় হয়, আপনার যদি প্রোফাইল স্ট্রং থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন। যেমন এই যে উনিও আসছেন, তো উনিও ওনার কাছ থেকে ওনার স্টোরি একদিন শুনবো, শুনে আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো মোটামুটি টিআরসি কার্ড যদি পান তাহলে আপনি মোটামুটি ওখানে থাকেন, টাকার পর রিনিউ করা যায় এবং এই অপশনগুলো আছে। এবং রোমানিয়াতে একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি কোম্পানিতে ভালো কার্যক্রম করতে পারেন, কাজ করতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে আরও বছরের অফার করে, অর্থাৎ একটা এক্সটেনশন করে, পারমিট এক্সটেনশন করে করে আপনি এখানে 3-4 বছর স্টে করতে পারবেন। রোমানিয়াতে যাওয়ার পর যে সবাই যে পালিয়ে আসে জিনিসটা কিন্তু এমন না। অনেক ভাই ব্রাদাররা কিন্তু রোমানিয়াতে ভালো স্যালারি ইনকাম করতেছে, ভালো টাকা ইনকাম করতেছে। অনেকেই রোমানিয়ার থেকে দেশে যাচ্ছে, দেশ থেকে মানে আসা যাওয়া করতেছে ছুটি নিয়ে কোম্পানি থেকে। সো আপনিও কিন্তু পারবেন। সো রোমানিয়াতে যাওয়ার পর আপনি প্রথমেই চিন্তা করবেন না যে ইতালিতে বা ফ্রান্সে এগুলাতে চলে আসবেন। আপনারা মনে রাখবেন যে বর্তমান সময়ে ইতালিতে যে একটা রুলস রেগুলেশন ক্রিয়েট হয়েছে, যেটা এখন বর্তমান সময়ে ইউরোপ কান্ট্রিগুলোতে ডকুমেন্টস মেক করা, অবৈধ পথে আসার পর আপনাদের মানে যত দিন যাচ্ছে এগুলা বৈধতা হওয়ার প্রবণতা তত কমে গেছে। তো চেষ্টা করবেন আপনারা রোমানিয়া বলেন, বুলগেরিয়া বলেন, যে কোনো ইউরোপ কান্ট্রিগুলোতে ঢোকার পর ওইখানে স্টে করার জন্য। কারণ ওইখানে যদি স্টে করেন ডকুমেন্টস হয়ে গেলে ইন ফিউচারে আপনি ওই দেশেই কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। ফর এক্সাম্পল রোমানিয়াতে অনেকেই আছে লাখ টাকার উপরে ইনকাম করতেছে এবং তারা দেশে আসা যাওয়া করতেছে। এখন আপনি যদি রোমানিয়া থেকে ইতালিতে চলে আসেন আপনি হয়ে যাবেন অবৈধ, কারণ তখন আপনি দেশেও যাইতে পারবেন না, আপনার ইনকামের যে একটা তখন কিন্তু আপনি অনেক ডিপ্রেশন বা অনেক হ্যাসেলের মধ্যে পড়বেন। তবে রোমানিয়াতে যাওয়ার পর যদি আপনি
ওই পরিমাণে ইনকাম না করতে পারেন তাহলে আপনি চলে আসতে পারেন, বা আপনি যদি কোম্পানি ঠিকঠাক না হয় তাহলে আপনি চলে আসেন, সেটা অন্য বিষয়। তবে ম্যাক্সিমাম চেষ্টা করবেন যে রোমানিয়াতে স্টে করার জন্য এবং রোমানিয়াতে থাকার জন্য। স্যালারির কথা বললাম, ভিসা রেশিওর কথা বললাম, সব কিছুই বললাম। মোটামুটি কাজের যে চাহিদা, রোমানিয়াতে স্কিলফুল ওয়ার্কারদের কাজের চাহিদা প্রচুর আছে। কনস্ট্রাকশন রিলেটেড যারা কাজ জানেন যেমন ওয়েল্ডার, প্লাস্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এইসব কাজের প্রচুর প্রচুর ডিমান্ড আছে। ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া এইগুলোতে ওয়েল্ডার কাজের প্রচুর ডিমান্ড আছে। যারা ওয়েল্ডিং সেক্টরে মিডল ইস্ট আছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপর হচ্ছে ইয়েগুলাতে যারা আছেন, তারা চাইলে কিন্তু ওইসব দেশে কিন্তু শিফট হতে পারবেন। পারমিটের মাধ্যমে গিয়ে আপনি ওইসব দেশে কাজ করতে পারবেন এবং ভালো স্যালারি আপনি মান্থলি পাবেন। তো এই ছিল রোমানিয়া নিয়ে আপনাদের সাথে বেসিক কিছু ইনফরমেশন। ভিডিওতে কোনো ধরনের ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। নেক্সট কোন দেশের ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।